ঈদ চলে আসছে, ঈদ চলে আসছে, আবার ঈদ চলেও গেছে। তো ঈদের দিন বা ঈদের পরের দিনগুলোতে খানাপিনা হবে না তা কি হয়? সালামি পাই আর না পাই, বাচ্চাদের আবদার এবং নিজেদের যে একটা লোভ যেটা সামলাতে পারি না সেটাই। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দিন আমরা তেমন কিছু পছন্দের খাবার খেতে পারি না। তার মানে হচ্ছে দই ফুচকাটা আমার খুব পছন্দের একটা খাবার। দই ফুচকা এখানে ছিল না। আর হচ্ছে দইটাও যে আমি আলাদা কিনে এটার সাথে অ্যাড করে নিব, সেই দইটাও পাওয়া যাচ্ছিল না। দইয়ের বদলে একবার দিয়ে দিয়েছে আইসক্রিম। তো আর কি বলার, সেই আইসক্রিমই খেতে হলো। দই ফুচকা আর খাওয়া হলো না। আমি ফুচকাই খাই নির পরে। বাচ্চারা খেয়ে নিয়েছে। আজকে যখন এই সুযোগ চলে আসছে, তো আমি যখন এই দোকানে কথা বলছিলাম যে কি কি খাবার আছে বা আলাদা কোনো দই আছে কি না, তো তখন বললো যে না আপু, আলাদা দই নেই, আমরা দই একবারে কিনে নিয়ে আসি। যে কতটুকু, এক হাঁড়ি কত টাকা, 1 কিলো? আমি জিজ্ঞাসা করলাম। তখন ভাইয়াটা বলল যে 1 কিলো তো বিক্রি করি না, এটা আমাদের জন্য। বললাম তখন কি দই ফুচকা বিক্রি করেন? বলল যে হ্যাঁ। আমি তো খুব খুশি হয়ে গেলাম, কারণ দই ফুচকা ছাড়া আমার এখন ফুচকা খেতেই ভাল লাগে না। আর এটা পছন্দ। ঢাকা ভার্সিটির যে ফুচকা বিক্রি করে দই ফুচকা, ওইটা তো তুলনা কি বলবো। যাই হোক, এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখলেও অনেক ছোট মনে হয়, কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর বসার ক্যাপাসিটি। আমি তো অবাক হয়ে গেলাম। এটার কাছ দিয়ে কালকে ঘুরে গেলাম, কিন্তু এত সুন্দর একটা খাবার প্লেস সেটা বুঝতেই পারলাম না। কি বলবো আমার 2 ছেলের কথা, কিছুক্ষণ পরপরই মারামারি। যে কোনো জায়গায় গেলে ওরা মারামারি করে ওদের সুনামটা অক্ষত রাখে। ওদের সুনাম অক্ষত রাখার জন্য মারামারি করতেই হবে। যাই হোক, খাবার অর্ডার দেওয়ার পরে আমরা বসেছিলাম। তো মোহাম্মদ আবার দই ফুচকা খায় না, তো ওর জন্য নিয়েছিলাম দই ছাড়া ফুচকা, নর্মাল ফুচকা। সব মিলিয়ে এই এই যে আমাদের খাবার চলে আসছে, আর ওটা হচ্ছে চিকেন চপ। তো এটাও খুব সুন্দর। প্লেট ছিল মাত্র 100 টাকা, আর এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে অনলি 60 টাকা। তো এটা ছিল দই ফুচকা, আর আমি দইয়ের কোয়ান্টিটিটা অনেক কম ছিল ফুচকার ভিতরে, এটা আমি খেয়ে টেস্ট পাবো না। আর এজন্য হচ্ছে আমি ওনাদের বললাম যে দই এত কম কেন? তো আমার জন্য 1 কাপ আবার দই এমনিতেই দিয়ে গেছে, যে আপু আপনার জন্য কি আলাদা আনবো? আপনি যদি নিয়ে আসেন। তো যাই হোক, খুব টেস্ট করে খেলাম, দই ফুচকাটাও খুব ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ। তো আমি যখন বিল পে করছিলাম তখন ছেলেটা জিজ্ঞাসা করলো, একটা মহিলা ছিল, উনিও জিজ্ঞাসা করলো আপু কেমন হয়েছে খাবার? আমি বললাম আপনাদের খাবার অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর খাবার, ধন্যবাদ আপনাদের, দামটাও অনেক কম।